ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি ডট সুচন্দ্রার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো এখন বাজে হচ্ছে 10টা, আর আজকে আমি রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আমাদের সকালের ব্রেকফাস্ট সব কমপ্লিট। সকালবেলায় যা যা কাজ থাকে যাবতীয় ঘর ঝাড়ু দেওয়া, থালা বাসন দেওয়া, প্রায় সব কিছু কমপ্লিট। এখন রান্না বান্নাটা করবো। প্রীতমকেও খাইয়ে দিয়েছি, একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম ওকে, বুঝলে। আর সেমাই রান্না করেছিলাম, কালকে দুধ ছিল সেটা দিয়ে সেমাই রান্না করেছিলাম আজকে সকালবেলা। তো আমরা সকালবেলা সবাই সেমাই খেয়ে নিয়েছি, প্রীতমও খেয়েছে। আর প্রীতম হচ্ছে এখন ঘুমাচ্ছে, সেই ফাঁকে আমি তাড়াতাড়ি ঝটপট রান্নাটা করে নেব। তো এখানে হচ্ছে দেখো রান্নার জন্য কী কী নিয়েছি। আজকে হচ্ছে শনিবার, তো শনিবারে জানো তো আজকে আমাদের নিরামিষ খাওয়ার দিন। এই যে এখানে আছে আদা, জিরে, লঙ্কা মিক্সারে পেস্ট করে রেখেছি, আর সয়াবিনের আলু ভেজে রেখে দিয়েছি, আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ, রসুন বাটা। তো চলো রান্নাবান্নাটা করা যাক। আর হ্যাঁ, আজকে আমাদের শনিবার, কিন্তু প্রীতম তো সেটা মানবে না, ও মাছ ছাড়া একদমই খেতে পারে না। এই যে ওর জন্য দু পিস মাছ ভিজিয়ে রেখেছি জলের ভিতরে, ফ্রিজ থেকে বের করে। ওকে মাছ রান্না করে দেবো, একটু বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বানিয়ে দেবো। আর আমাদের জন্য হচ্ছে নিরামিষ রান্না করব, সয়াবিনের তরকারি। তো তোমরা হয়তো ভাবতে পারো যে নিরামিষ রান্না করছি আবার পেঁয়াজ রসুন সাথে। তো হ্যাঁ, আমরা নিরামিষে পেঁয়াজ রসুনও খাই। এখানে আমরা থাকি হচ্ছে তামিলনাড়ুতে, তো এখানে সবাই নিরামিষে পেঁয়াজ রসুন সব কিছুই খায়, শুধু মাছ মাংসটা এগুলো বাদ দিয়ে। তো আমরাও খাই সেরকম, পেঁয়াজ রসুনটা নিরামিষে দিই। আর আজকে যেহেতু শনিবার দিন, শনিবার বৃহস্পতিবার আমরা এই দুটো দিন মাছ মাংস খাই না, নিরামিষ খাই। আর এটা জানি পশ্চিমবাংলায় সবাই পেঁয়াজ রসুন, সর্ষের তেল, মুসুরির ডাল এগুলোকে আমিষ মানে, কিন্তু আমরা নিরামিষ, পুরো নিরামিষ মানে এগুলোকে। আমার মানে নিজের থেকে কেমন একটা লাগে যে এখানে এসছি, তারপর সেরকম না, কিন্তু মানে আমার নিজের থেকে কেমন একটা লাগে যে পেঁয়াজ রসুন কি করে আমিষ হতে পারে। এগুলো তো একটা মাটির তলার থেকে হয়, এগুলো একটা ফলের মতো, এগুলো কি করে আমিষ হতে পারে। তো ফাইনালি এখানে এসে পেঁয়াজ রসুনটাকে নিরামিষভাবে নিই, এখানে সবাই খায় সেভাবে। তো চলো, অনেক কথা বলে ফেললাম, রান্নাটা করা যাক। আর হ্যাঁ, তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও আমাকে। আর লাইক শেয়ার এগুলো তো অবশ্যই চাই। তো চলো রান্নাটা করে নিই আমি তাড়াতাড়ি, অনেক কথা বলে ফেললাম। এদিকে আবার প্রীতম উঠে যাবে, প্রীতম ঘুমিয়েছে অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 8:30টার দিকেও ঘুমিয়েছে, আর এখন বাজে 10টা। তো উঠে যাওয়ার চান্স আছে, তাড়াতাড়ি আমি রান্নাটা করে নিই ঝটপট। উঠে গেলে একদমই আমাকে রান্না বান্না করতে দেবে না, কোলে উঠে বসে থাকবে। প্রীতম উঠে যাবে। প্রীতম উঠে গেছিলো, মানে যেখানেই বাঘের হয় সেখানেই রাত্রি হয়। তো প্রীতম উঠে গেছিলো, আর ওকে একটুখানি আবার নিয়ে একটু শুলাম, ও আবার ঘুমিয়ে গেছে। তো আমি এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আর এদিকে দেখো আম বের করেছি, গরম একটু রোদ্রু হয়েছে, মানে গরম তো করছে না, রোদ্র উঠেছে, তো ভাবছি আম মাখা করবো। আর তোমাদের জীবনদা আবার ফোন করে বললো যে একটু টক বানিয়ে নিতে, শুধু সয়াবিনের তরকারি দিয়ে। আমিও ভাবছিলাম কিছু একটা রান্না করবো, তো বললো কি টক বানিয়ে নিতে, ফোন করে আমাকে বললো। আর এখন হচ্ছে এই আমগুলো প্রচণ্ড পরিমাণে টক এই আমগুলো। তো এই আমগুলো দিয়ে আমের টক বানাবো। কড়াই গরম হয়ে গেছে আমার, এদিকে সয়াবিনটা দিয়ে দিলাম। হলুদ আর লবণ, হলুদ লবণ দিয়ে এটাকে ভালো করে ভাজবো। সয়াবিনটাকে ভালো করে না ভাজলে না, আর
আর যে মানে ছোট আমি রান্না করছি এখন ছোট সয়াবিন, এই দেখো। তো আমার থেকে মনে হয় ছোট সয়াবিনের থেকে বড় সয়াবিন যেগুলো আছে ওগুলো খেতে বেশি টেস্ট হয়, আমার থেকে মনে হয় এরকম। এবার সবার মতামত তো একরকম না, তোমাদের থেকে কেমন লাগে আমি জানি না, কিন্তু মানে আমার মনে হয়। আর এই যে প্রীতম এখানে ঘুমাচ্ছে, আরামসে ঘুমাচ্ছে। তো প্রীতম তো ঘুমাচ্ছে দেখালাম, আর এদিকে হচ্ছে প্রীতমের মাছ ভাজা করব। ভাবছি ওর তরকারিটা বসিয়ে দিই পাশ থেকে, উঠে গেলে আর কিছুই হবে না। আর এখানে এখন যদি থাকতো না, মানে যখন এই রান্নাঘরের কাজ করি তখন এই রান্নাঘরের এই ইয়েতে ওপরে উঠিয়ে দিই, তো এখান থেকে যদি দেখে যে আমি মাছ ভাজা করছি তাহলে তো হয়েছে। ও বসে বসে একটা মাছ তো খাবেই। তেল গরম হয়ে গেছে। তো গত রবিবারে এনেছিল আমাদের হচ্ছে তোমার কাতলা মাছ এনেছিল একটা, এই প্রায় 1 কেজি ওজনের, হ্যাঁ 1 কেজি ওজনের। আর একটা রুই মাছ এনেছিল, রুই মাছটা একটু ছোটো ছিল, ওই 500-600 গ্রামের এরকম একটা রুই মাছ এনেছিল, এরকম ওজনের একটা। তো কালকে তোমাদের জীবনদাকে তাই বলছিলাম যে কালকে তো রবিবার আর কালকে এখানে মাছ উঠবে, তো কালকে যেন একটা মানে একটু বড় দেখে একটা মাছ নিয়ে আসে, তাহলে কি হবে না মানে ওকে পেটির মাছটা দিতে পারবো। আর পেটির মাছটাও ভালো খায়, আর পেটির মাছটার সেফটিও আছে, বড় বড় কাটা থাকে, ওগুলো বেছে দিলে একদম সুন্দরভাবে খেতে পারবো নিজে নিয়ে। তো দেখা যাক কতদূর হয়। আর আজকে আমি ব্লগ করছি শনিবারের দিনকে, আর ব্লগটা হয়তো কালকে যাবে, তো কালকে তো সানডে থাকবেই, এরকমই হয় বুঝলে তো, মানে শনিবারে ব্লগ করলে রবিবারে যাবে, রবিবারে ব্লগ করলে সোমবারে যাবে, এরকমটাই হয়। তো কি আর করার, তোমরা যারা ভিডিও করো ইউটিউবে তারা তো জানো, নতুন করে বলার আর কিছু নেই। তো সয়াবিনের তেলটা গরম হয়ে গেছে, আর দেখো আমি কিভাবে সয়াবিনটা রান্না করি। তেল গরম হয়ে গেছে, এই যে এখানে তেজপাতা, আর এখানে জিরে, লং, দারচিনি, এলাচ, গোলমরিচ সবই আছে, তো দিয়ে দিলাম। ওটা একটু ভাজা ভাজা হবে, পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হোক, তারপরে দেবো হচ্ছে রসুন। এবার দেবো হচ্ছে রসুন বাটা, এবার দেবো হচ্ছে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা। রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, তো টমেটোটা কিন্তু আমি প্রথমের দিকে ইউজ করলাম না, টমেটোটা আমি দেবো কিন্তু লাস্টের দিকে দেবো। তো দেখো আমি কীভাবে রান্না করি, আমি এইভাবেই সয়াবিন রান্না করি, তোমরা একবার ট্রাই করে দেখো, এইভাবে ভালো লাগবে আশা করি। যদি বাকি যে মশলাটা আছে এটা আমি দিয়ে দেবো কাছে কুচে। হলুদ, লবণ, এগুলো সব সয়াবিনে যাচ্ছে। আর এদিকে হচ্ছে প্রীতমের তরকারিটা বসিয়ে দিয়েছি আমি, আলু বেগুনটা প্রায় ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আর হ্যাঁ, প্রীতমের তরকারিতে কিন্তু আমি লঙ্কা দিই, তো একটা লঙ্কাও দিয়েছি। এখন জল দেবো তরকারিতে, সয়াবিনে একটু জল দিয়ে দিলাম।
সয়াবিনের তরকারিতে জল দিয়ে দিয়েছি। আর কালারটা কেমন এসছে। তো এই যে বললাম টমেটো লাস্টে দেবো, এই যে হচ্ছে টমেটো, আমি মিক্সার করে নিই, তারপরে গরম হয়ে গেছে। এখানে দেবো একটু তেল, ও এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে লাগুক। কুকারের জন্য একটু আড়াল হয়ে গেল না, দাঁড়াও। এই যে তো আমার রান্নাবান্না প্রায় সব কমপ্লিট, আর রান্নাঘর থেকে বেরিয়ে গেছি, আর একটু আম মাখা করেছিলাম। এই যে এখন এই আম মাখাটা খাবো। আর রান্নাবান্না করতে করতে মানে রান্নাবান্নাও শেষ হয়ে গেছে, প্রীতম ঘুমের থেকে উঠে গেছে। এই যে প্রীতম ঘুমের থেকে উঠেই একটা লেজের প্যাকেট হাতে ধরেছে, এই যে খাচ্ছে ওটাকে। আর আমি হচ্ছে খাবো এখন আম মাখা। তো আমি আম মাখাটা খেয়ে নিই, তারপরে আসছে। আর প্রীতম এসে হচ্ছে এখানে বসে রয়েছে, এই দেখো প্রীতম দেখছে কখন হবে, কখন খাবো। এই দেখো, আর এদিকে ডাব ছোলাও। তো বন্ধুরা আমাদের ডাব কাটা পুরো রেডি, আর এই যে ডাবের জল রেডি। এখানে এই যে দাঁড়া দিচ্ছি প্রীতমকে চেখে দিচ্ছে ডাবের জল। দাও প্রীতম খাচ্ছে। হচ্ছে ওই ডাবটা কাটা হলো, নারকল হয়ে গেছে ভিতরে, এই যে দেখো। আমি বসে রয়েছি খাবো বলে আমাকে জিজ্ঞেস করছে কি তুমি খাওয়া নেই। তো বন্ধুরা শেষমেশ আমার হাতে এই যে দিয়েছে এক টুকরো। আমি বসে রয়েছি খাবো বলে আমাকে জিজ্ঞেস করছে কি তুমি খাওয়া নাকি। কি বলতে হয় দেখো, এরা বাবা ছেলে খাচ্ছে দুজনে। এই যে প্রীতম, তো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত 9টা, আর দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে না। তোমাদেরকে তো দেখালাম ডাব খেলাম, তারপরে হচ্ছে ভাত খেলাম সয়াবিনের তরকারি দিয়ে আর টক দিয়ে। তো এখন আর কিছু রান্না করব না, চাল ভিজিয়ে দিয়েছি, ভাতটা শুধু রান্না করব। সয়াবিনের তরকারি আছে অলরেডি অনেকটা, আর টকও আছে একটু, ওটা দিয়ে আমাদের রাত্রে হয়ে যাবে। আলাদা করে আর কিছু রান্না করছি না। আর এখন একটু হচ্ছে টিপ টিপ বারসা বৃষ্টি হচ্ছে এখন একটু হালকা হালকা, তো বেশ ভালো লাগছে ওয়েদারটা। আর ব্লগটা যদি ভালো লাগে থাকে, প্রথমেও বলেছি আবার বলছি, ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে যারা যারা ভিডিওটা দেখছো। তো আবার আসবো নতুন কোনো দিন নতুন কোনো একটা এক্সাইটিং ব্লগের সাথে। তো এখনকার মতন টাটা।